নমস্কার বন্ধু, আমি লিপিকা। আজকে চলে এলাম একটা অন্য ধরনের রেসিপি নিয়ে। তার জন্য কী নিয়ে নিয়েছি দেখো, পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি, আর এই মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে ছাড়িয়ে করে নিয়েছি। তার বুঝতে পারছো বন্ধু। তারপরে এর মধ্যে কী নিলাম, বেসনের মধ্যে নিয়েছি তোমাদের অবশ্যই বলছি আমি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি। কোনো মিষ্টি বা বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি, শুধু জাস্ট এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আজকে একটু অন্য টাইপের রেসিপি নিলাম। তারপর আদা কুচি দিলাম, তারপরে রসুনের কুচি, লঙ্কার কুচি, দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু। তার মধ্যে পেঁয়াজ কুচিও দিয়েছি, যাতে খেতে এটা টেস্টি লাগে আর ভালো লাগে। আর সত্যি বন্ধু এত সুন্দর হয়েছিল কি বলবো, তোমরা অবশ্যই এরকম করে খাবে, দারুণ লাগবে বিকেলে স্ন্যাক্সের জন্যে, তো দারুণ লাগে। তো দেখো বন্ধু, এইগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছিলাম আগে। এতে আমি প্রথমে জল দিইনি, কারণ এতে পেঁয়াজ থেকে যেহেতু অনেকটা জল বের হয়, তার জন্যে। আর এই মাশরুমগুলোকেও দিয়েছি, কেন মাশরুম থেকেও অনেকটা জল বের হয়, এর জন্য আমি এতে কোনো জল দিইনি প্রথমে। আর দিয়েছি গোটা জিরে, তোমরা দিতেও পারো, না দিতে পারো, এতে খেতে আরও সুন্দর লাগে, টেস্টটা খুব ভালো লাগে। তো ভালো করে আমি দেখো বেসনের সঙ্গে এইগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। তো তারপরে জল লেগেছে, সামান্য দেখে বুঝে তোমরা জল দেবে, বেশি জল দেবে না। অনেকে অনেক রকম ভাজে, আমি পুরো এরকম করে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে নিলাম। অনেকে দেখেছি মাশরুমের লম্বা লম্বা করে ডুবিয়ে ছেড়ে দেয়, কিন্তু না, আমি জাস্ট এরকম করেই ভাজবো, যাতে এটা খেতে দারুণ লাগে। যেহেতু ঘরে তো দেখছিলাম তেল গরম দেয়, দেখি মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এরকম মানে পকোড়া তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্টই আমার মনকে অনেকটা এগিয়ে যাওয়ার মানে সাহস দেখায়। তো যাই হোক, পকোড়াগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে আমি ভেজে নিচ্ছিলাম। তোমরা যেরকম সাইজে ভাজতে পারো, তো আমার এটা সুবিধা হলো বলে আমি এরকম ভেজে তারপরে এইগুলোকে উল্টে দিচ্ছিলাম। তারপরে এর একটা চাটনিও করেছি, যেটা এর সঙ্গে খেতে দারুণ লাগবে। আর সত্যি কথা বন্ধু, পেঁয়াজ রসুন আদার যে স্বাদ তোমাদের কি বলবো, দারুণ লাগছিল খেতে। তো আমি এর জন্যে এটা ভেজে নিলাম। দেখো কত সুন্দর মচমচেও যেরকম হচ্ছে, খেতেও সরম। বাচ্চারা অনেকেই খেতে চায় না মাশরুম, তোমরা এরকম করে দিলে অনেকেই বুঝবে না যেটার মধ্যে মাশরুম আছে। তো যাই হোক, আমার ছেলে এমনি খায় না, তাই জন্য আমি এরকম করে করলাম। ও মাশরুম দিলে সহজে খেতে চায় না, তো তাই জন্য ওকে বড়ার মতন করেই ভেজেলাম। ও ভাববে এটা পেঁয়াজি। তো যাই হোক, তোমরা যেরকম পারো বন্ধু, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে বলছি বন্ধু, খুব সুন্দর লাগছিলো। এর জন্য আমি ভালো করে এইগুলোকে ভেজে তুলে নিচ্ছিলাম। আর আমার গ্রাম বাংলার সাধারণ রান্না দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পারলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও। আর এই দেখো, চাটনির জন্য একটা লঙ্কাকে পুড়িয়ে মানে তেলে না, এমনি শুকনো কড়াতেই এটাকে মানে করে নিচ্ছিলাম, নেড়ে নিচ্ছিলাম। শুকনো লঙ্কা আগে তুলে নিয়েছি, তারপর টমেটোটাকে তুলে নিয়ে টমেটো ঠান্ডা হতে তার মধ্যে এটা দেখো চিলি ফিশটা যেটা বলা হয় সেটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিই। এই চাটনিটা যা দুর্দান্ত হয়েছিল না বন্ধু, এই যে আমার মনে হচ্ছে আমি এমনি খেয়ে নিই, কিন্তু খুব দারুণ লাগছিলো। ওই চাটনির সঙ্গে তো পুরো জমে গেছিলো। তো অনেকে এরকমভাবে চাটনি করে, তো অংশ লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে, আমি দিইনি, জাস্ট এমনিই রেখেছিলাম প্লেন। তো দেখো আমার রেডি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।